28 ফেব্রুয়ারি 1984 সালে বরগুনা জেলা হিসাবে জেলায় রূপান্তরিত হয়, জেলা পরিণত হয়। সুতরাং শুভ জন্মদিন বরগুনা জেলা তোমাকে। কেক কাটা হোক। অধিকার এই সভায় আমি আরেকটু কথা না বলবো না, যদিও আলোচনা অনেক এসেছে, আমাদের দুলু ভাই তার বক্তব্যে সব কথাই বলে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে দীর্ঘ 41 বছর পর আমরা বরগুনার উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলছি। এই জন্য আমি মনে করি আমরা বরগুনার নাগরিক হিসাবে আসলে দুর্ভাগ্য এবং হতভাগা নাগরিক। তার কারণ এটা আমাদের অনেক আগেই হওয়ার কথা ছিল। কিছু কিছু প্রকল্প আমাদের এগুলোকে পাশ হয়েও সেটা আমাদের হয়নি। এই জন্য আমরা মনে করি আসলে আমাদের মতো দুর্ভাগারা যদি নড়ে চড়ে না বসি, যেটা আমাদের জিয়াউল কবির দুলু ভাই এটাকে আমাদের এখন নেড়ে চেড়ে বসানোর যে ব্যবস্থা করছে, আমাদের শক্তভাবে নেড়ে চেড়ে বসতে হবে। নাইলে আমাদের এইরকম অনুমোদিত প্রকল্প, একদিকে প্রকল্প হওয়া যে ব্রিজ আজ আমরা বাস্তবায়ন করতে পারিনি, আমাদের ক্যান্টনমেন্ট হবে বরগুনায়, সেই ক্যান্টনমেন্টও কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। তাহলে আমরা আমাদের পাওয়া জিনিসগুলোকেই আমরা ধরে রাখতে পারছি না। কিন্তু এর কারণ হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল না। আমাদের এই প্ল্যাটফর্মটা যদিও একটু অনেক পুরনো, কিন্তু এতদিন সেভাবে মানে দুলু ভাইয়ের নেতৃত্বে এটা চলে আসছে, মানে হয়েছে। কিন্তু আমি মনে করি এটাকে আরো জোরে সোরে এটার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এবং আমরা আমাদের যে অরাজনৈতিক প্রতিষ্ঠান বরগুনা জেলা সমিতি, এটা সবাই সর্বক্রমের চেষ্টা এবং সর্বসম্মতিভাবে এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমাদের শুধু অনুমোদনকৃত না, এবং নতুন করে আমাদের যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সচিব মহোদয়, অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উনি আশ্বাস দিয়েছে আমরা আমাদের সমস্ত চাহিদাগুলো আমরা পূরণ করতে পারবো। আমরা আর অবহেলিত থাকবো না, আমরা সম্ভাবনাময় বরগুনা বলবো না, আমরা আমরা দেখে যাবো যে বরগুনা আসলে সম্ভাবনার মানে শিখর থেকে শিখরে উঠে গেছে, সেটাই আমরা পরবর্তীতে দেখবো। যাই হোক, এখানে আমাকে বরগুনা জেলা সমিতির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনা সম্পর্কে আমি আপনাদেরকে একটু অবগতি করতে চাচ্ছি। 5/2/1988 সালের সাধারণ সভায় সমিতির সংশোধিত গঠনতন্ত্রের কতিপয় ধারায় সংশোধনের প্রস্তাব, যাহা সমিতির কার্যকরী পরিষদ এর 7/2/2025 তারিখে সভায় অনুমোদিত হয়েছে, যা অদ্য 28/2/2025 তারিখ অনুষ্ঠিত সম্মেলনের অনুমোদনের জন্য আপনার নিকট পেশ করা হল। আপনাদের নিকট, আপনার নিকট, মঞ্চের নিকট পেশ করা হলো। সংশোধিত ধারাসমূহ 8 উপধারার স্তরে পরবর্তীতে হয়ে নিম্নরূপ হবে: কার্য পরিষদের সদস্য সংখ্যা 31 সদস্য বিশিষ্ট হবে। সংশোধিত ধারা 14 2 বছরের স্তরে 3 বছর হবে। সংশোধিত ধারা 18 প্রতি 2 বছর অন্তর এর স্তরে 3 বছর হবে। সংশোধিত ধারা 19 পরিচয়পত্রের পর ভোটার তালিকা প্রণয়ন সংযোজন হবে। পৃথকভাবে প্যানেল আকারে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। উপবিধিতে সংযোজন করতে হবে। আসলে এই সংশোধনীটা আপনাদের এই গঠনতন্ত্রটা আপনাদের হাতে নেই বলে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে সংশোধনীটা কোথা থেকে আসছে। আমি মনে করি আপনারা যদি সক্রিয়ভাবে আমাদের এই অরাজনৈতিক প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যান, আপনারা প্রত্যেকেই এই সংগঠনটা এই গঠনতন্ত্র সম্পর্কে আপনাদের নজরে থাকবে এবং আপনারা বুঝবেন যে কোথায় আজকে আমরা এই সংশোধনীটা করেছি। এবং আমি আশা করি আমরা ভবিষ্যতে যারা আমাদের এই প্রবীণ যারা আজ এই মঞ্চে বসে আছেন, তারা আমাদের পরবর্তী যে জেনারেশন আসবে তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে যাচ্ছে, যার আমাদের 41 বছর পর আমাদের বরগুনা জেলার উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা না করে আমরা বাস্তবায়নের রাস্তা দিয়ে থাকবো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমাদের।